মাটার পনির তো আপনারা অনেকেই খেয়েছেন। আজকে না হয় একটু মাটার চিজ হয়ে যাক। আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি এবং কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে আমি একটু ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাটার চিজ। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 4 টুকরো দারচিনি এবং 2টি তেজপাতা। এই সমস্ত উপকরণ আমি তেলের মধ্যে একটু ভুনে নিব। আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ, আর যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলটি চাপ দিয়ে দিবেন। তাহলে আমি যখনই যা রেসিপির ভিডিও ছাড়ব সবচেয়ে আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিউয়ার্স, আমি পেঁয়াজের সাথে গরম মশলাগুলো একটু ভুনে নিয়েছি। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি চিলি পাউডার। দিয়ে দিচ্ছি কিছুটা জল। এই সব কিছু উপকরণ আবার আমি একটু ভালো করে ভুনে নিচ্ছি। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে খাবেন। দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আমার হাফ বয়েল করা মটরশুঁটিগুলো। এটা আমার ফ্রোজেন ছিল, আমি ফ্রিজ থেকে বের করে ডিফ্রোজ করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিবেন, এতে কোনো সমস্যা নেই। বাস, আমি সব কিছু উপকরণ মিশাচ্ছি। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আমি আপনাদেরকে আজকে মাটার চিজ বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো। আমি আবারও সব কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এই পানিটুকু দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। পানি দিয়ে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ঢাকনাটা আমি তুলে দেখছি কোন পর্যায়ে আছে আমার রান্নাটা। আর একটু গ্রেভিটা গাঢ় হবে। আমি এখন আর ঢাকনা দিব না, আমি এভাবেই রান্না করব বাকি রান্নাটুকু। ভিউয়ার্স, এই রান্নাটা সত্যিই মজাদার। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লিকুইড দুধ। ব্যাস, এগুলো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি পনিরের টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার এখানেই কমপ্লিট। ভিউয়ার্স, আমি চিজের টুকরোগুলো দেখাতে ভুলে গিয়েছি, অফ ক্যামেরায় দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটু মেল্ট হয়ে আসছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বাসায় বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে।